আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটা আমি বোর্ডে ইতিমধ্যেই তুলে রাখছি। যদি tan থিটা সমান হাফ হয় তবে দেখাও যে 10 sin 2 থিটা এবং 6 tan 2 থিটা প্লাস হচ্ছে 5 cos 2 থিটা ইজ ইকুয়াল 3। এই অঙ্কটাতে মোট আমাদের 3টা সূত্র এপ্লাই হবে। প্রথমে আমি সূত্রগুলো একটু সাইডে লিখি। তো বন্ধুরা, বোর্ডে আমি এই 3টা সূত্রই উপস্থাপন করেছি। এখন অঙ্কটির লেফট সাইড হচ্ছে 10 sin 2 থিটা মাইনাস হচ্ছে 6 tan 2 থিটা প্লাস হচ্ছে 5 cos 2 থিটা। তো প্রথমত আমরা এখানে এই 10 কে রেখে দেব এবং sin 2 থিটা সূত্র হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এই সূত্রটা আমরা লিখব যে 2 tan থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপর হচ্ছে মাইনাস এই 6 কে আমরা রেখে দেব এবং tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 5 cos 2 থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে আমরা তিনটা অংশ থেকে তিনটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন জাস্ট আমাদের এখানে মান দেওয়া ছিল কি যে tan থিটা সমান হাফ। আমাদের কাছে দেওয়া ছিল tan থিটা সমান হাফ। এখন এই tan থিটার মান আমরা এখানে হাফ ইনপুট দিব। তাহলে 10 ইনটু 2 tan থিটার মান হচ্ছে হাফ, হাফ দিলাম 1 প্লাস হাফ, যেহেতু 10 এর উপর স্কয়ার আছে সেজন্য হাফের উপর স্কয়ার মাইনাস 6 ইনটু 2 tan থিটার মান হচ্ছে হাফ আর 1 মাইনাস tan থিটার মান হচ্ছে হাফ, 10 এর উপর স্কয়ার থাকার কারণে হাফের উপর স্কয়ার প্লাস 5 ইনটু 1 মাইনাস হাফ, 10 এর উপর স্কয়ার এজন্য হাফের উপর স্কয়ার, এরপরে হচ্ছে 1 প্লাস হাফ তারপর স্কয়ার। এখন এরপরে আমরা একটা সাধারণ ক্যালকুলেশন করে নিই। তো এইখানে আমরা 2 আর 2 কেটে দিতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই 4। এই স্কয়ারটা এই 1 এর উপর আছে, 1 হইলো এবং 2 এর উপর থাকার কারণে 4 হইলো। মাইনাস এখানেও আমার 2 কাটা যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে 6 ইনটু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 4। এই দুটো হচ্ছে সেম ধরনের ক্যালকুলেশন হয়েছে এবং প্লাস 5 এইখানে আমাদের থাকতেছে 1 মাইনাস 1 বাই 4 আর এখানে থাকতেছে আমার 1 প্লাস 1 বাই 4। এরপরের কাজটা আমরা করব। তো এই tan কে আমরা উপরে দিয়ে দিই, কারণ আমরা জানি ভগ্নাংশের সময় এই মিডিলে গুণ মানে উপরে লবের সাথে গুণ, আর নিচে আমাদের এটা যদি লসাগু করি তাহলে লসাগু থাকতেছে আমার কত 4। এখন 4 একে 4, 4 আর একে হচ্ছে 5, তাহলে 5 বাই 4 আর এখানে মাইনাস এই 6টাও আমরা উপরে দিয়ে দিই। তাহলে এখানে থাকতেছে আমার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস এইখানে আমাদের 5টা উপরে দিয়ে দিই। তাহলে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 4 আর নিচে থাকতেছে 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4। আচ্ছা, জায়গা স্বল্পতার কারণে আমরা একটু উপরের লাইন একটু মুছে ফেলি। আচ্ছা, এখন পুনরায় আমরা জানি যে নিচের ভগ্নাংশ উল্টে যায়, অর্থাৎ 4 উপরে চলে যাবে। তাহলে এখানে 4 আর 10 গুণ করলে হচ্ছে 40 ডিভাইডেড বাই হচ্ছে 5 আর এখানে পাচ্ছি আমরা মাইনাস, এখানে একই ঘটনা 4টা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 24 আর নিচে 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3। এই জায়গায় আমাদের থাকতেছে প্লাস 5 আর 4 থেকে 1 বিয়োগ করলে 3 ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 আর নিচে থাকতেছে আমাদের 5 ডিভাইডেড বাই 4। তো এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি আমরা 8 মাইনাস এটা হচ্ছে 8 আর এই জায়গায় আমাদের কি থাকতেছে যে এই 4 কাটা যাচ্ছে এবং এই 5 আর এই 5 কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে আমাদের 3। এখন -8 + 8 কেটে গেলে থাকতেছে 3। এটাই হচ্ছে আমার রাইট সাইড।